প্রথম জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে ২৯৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। এছাড়াও জাসদ একটি, বাংলাদেশ জাতীয় লীগ একটি এবং ৫টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ২০৭টি আসন পেয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগ পায় ৪১টি আসন। এছাড়াও জাসদ ৮টি, মুসলিম লীগ ও ডেমোক্রেটিক লীগ ২০টি, বাংলাদেশ জাতীয় লীগ ২টি, বাংলাদেশ গণফ্রন্ট ২টি এবং ১৬টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন। ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জাতীয় পার্টি ১৫৩টি আসনে বিজয়ী হয়। বিরোধীদের মধ্যে আওয়ামী লীগ ৭৬টি, জামাতে ইসলামী ১০টি, সিপিবি ৫টি, ন্যাপ ৭টি, বাকশাল ৩টি, জাসদ ৭টি, মুসলিম লীগ ৪টি, ওয়ার্কার্স পার্টি ৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩২টি আসনে জয়লাভ করেন। বিএনপি এই নির্বাচনে অংশ নেয়নি। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। ১৯৮৮ সালের ৩রা মার্চ চতুর্থ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টি ২৫১টি আসন পেয়ে সরকার গঠন করে। অন্যদিকে সম্মিলিত বিরোধী দল ১৯টি, জাসদ ৩টি, ফ্রিডম পার্টি ২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ২৫টি আসনে বিজয়ী হন। এই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি অংশগ্রহণ করেনি। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারিতে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়। এতে বিএনপি ১৪০টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। এছাড়াও আওয়ামী লীগ ৮৮টি, জাতীয় পার্টি ৩৫টি, বাংলাদেশ জামাতে ইসলামী ১৮টি, সিপিবি ৫টি, বাকশাল ৫টি এবং অন্যান্য দল ৬টি আসন লাভ করে। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপি ২৭৮টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ১০টি, ফ্রিডম পার্টি একটি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ প্রায় সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। ফলে ৫ মাসের মধ্যে আরেকটি নির্বাচন দিতে হয়। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। আন্দোলনের মুখে বিএনপি পদত্যাগ করায় ১৯৯৬ সালের ১২ জুন একই বছরে দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। এছাড়াও বিএনপি নির্বাচনে ১১৬টি, জাতীয় পার্টি ৩২টি, জামাতে ইসলামী ৩টি এবং অন্যান্য দল ৩টি আসন পায়। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনে বিএনপি ১৯৩টি আসনে জয়লাভ করে। এছাড়াও আওয়ামী লীগ ৬২টি, জাতীয় পার্টি ১৪টি, জামাতে ইসলামী ১৭টি, বিজেপি ৪, স্বতন্ত্র প্রার্থীরা ৬টি এবং অন্যান্য দল ৪টি আসন পায়। নবম জাতীয় সংসদ নির্বাচন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদে আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়ে জয়লাভ করে। এছাড়াও নির্বাচনে বিএনপি ৩০টি, জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি, জামাতে ইসলামী ২টি, ওয়ার্কার্স পার্টি ২টি, স্বতন্ত্র প্রার্থীরা ৪টি এবং অন্যান্য দল ২টি আসন পায়। দশম জাতীয় সংসদ নির্বাচন। ২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রশ্নবিদ্ধ নির্বাচনে আওয়ামী লীগ মোট ২৩৪টি, জাতীয় পার্টি ৩৪টি, ওয়ার্কার্স পার্টি ৬টি, জাসদ ৫টি, স্বতন্ত্র প্রার্থীরা ১৬টি এবং অন্যান্য দল 5টি আসন পায়। প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ নৌকা প্রতীকে এককভাবে ২৫৯টি আসনে জয়লাভ করে। এছাড়াও জাতীয় পার্টি 20টি, বিএনপি 5টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি 3টি, স্বতন্ত্র 3টি এবং অন্যান্য প্রার্থীরা 8টি আসনে জয়লাভ করে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু না হওয়ায় বিএনপি এই নির্বাচন বর্জন করে। দর্শক, এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনগুলোর মধ্যে কোনটি পুরোপুরি সুষ্ঠু হয়েছে বলে আপনি মনে করেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।